রাকসু নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। হল সংসদের বিনা প্রতিদ্বন্দ্বী হয়েছেন ৩৯ প্রার্থী। এদিকে দ্বিতীয় দিনের মতো চলছে চাকসুর মনোনয়নপত্র সংগ্রহ জমাদান। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহেরিন রিনি। বিস্তারিত জানতে প্রথমেই যাব রকির কাছে। রকি, দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর। এই নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু নানা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আপনারা জানেন যে এর মধ্যে গতকালকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে এবং এই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থীরা তারা প্রচারণা শুরু করেছেন। বিভিন্ন এখানে যে ১২টি প্যানেল রয়েছে, ১২টি প্যানেলের প্রার্থীরাই কিন্তু পর্যায়ক্রমে তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, তাদের নানা প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট চাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের নির্বাচিত করলে তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের জন্য যা যা করণীয় ঠিক তাই করবেন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অডিটোরিয়াম রয়েছে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে, সেখানে এখন দেখছি বিভিন্ন প্রার্থীরা এখানে অপেক্ষা করছেন। এখানে আসলে একটি সেমিনার এখন অনুষ্ঠিত হবে, রাকসু কি এবং কেন। এই সেমিনারে আসলে বিভিন্ন প্রার্থীরাও কিন্তু অংশ নিয়েছেন বিভিন্ন প্যানেলের। আমরা এর আগে একটু জানিয়ে রাখি যে গতকাল যখনই এই ব্যালট পেপার এর মাধ্যমে আসলে তাদেরকে এই ব্যালট দেওয়া হলো, তারপর থেকে তারা প্রচারণা যদিও শুরু করেছেন, কিন্তু এখনও অনেকেই কিন্তু পোস্টার হাতে পাননি, যে কারণে পুরোদমে যে প্রচারণা সেটি কিন্তু তারা এখনও শুরু করতে পারেননি। এদিকে কিন্তু আপনাদের জানিয়ে রাখি কয়েকটি ছাত্রী হলে এখানে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন প্রার্থী এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন, কারণ সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না, যে কারণে তারা ৪২ জন একেবারে কিন্তু ভোট ছাড়াই তারা নির্বাচিত হয়েছেন। আপনারা দেখছেন যে এখানে আসলে প্রধান নির্বাচন কমিশনার সহ এখানে রিটার্নিং কর্মকর্তা সহ এখানে এই নির্বাচনকে পরিচালনার দায়িত্বে যেসব শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে এখানে অবস্থান করছেন এবং এই সেমিনার আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। পাশাপাশি আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যারা দাঁড়িয়েছেন ভিপি জিএস পদে, তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। আরও যারা কয়েকজন প্যানেল রয়েছে, আরও কয়েকজন প্যানেলের প্রার্থীরাও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এখানে প্রবেশ করবেন। এরপরই এই আলোচনা সভা শুরু হবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী রিনির কাছে। সকাল 9:30 থেকে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু মনোনয়নপত্র বিতরণ হচ্ছে। আজকে সকাল থেকে আমরা দেখছি শিক্ষার্থীরা এখানে আসছেন এবং চাকসু মনোনয়নপত্র তারা ক্রয় করছেন। এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি 14টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে, যার মধ্যে 7টি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের থেকে আর হচ্ছে 7টি হল সংসদ নির্বাচনের জন্য। গতকাল থেকে আজকে আমরা শিক্ষার্থীদের সংখ্যা একটু বেশি দেখতে পাচ্ছি, তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ তুলনামূলক কিছুটা কম। গতকাল থেকে এখন পর্যন্ত মাত্র 3 জন নারী এই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে বৃষ্টির কারণে শিক্ষার্থীদের আনাগোনা একটু কম দেখা যাচ্ছে, তবে তারা আশাবাদী কালকের মধ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণ তারা বেশি দেখতে পাবেন, কারণ তারা বলছেন যে শিক্ষার্থীরা এক্ষেত্রে একটু আগে থেকে অনেক বেশি উৎসাহী এবং এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের একটি আমেজ তৈরি হয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত সর্বমোট ৪২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যেখানে এখনো পর্যন্ত 7টি ভিপি পদের জন্য, 2টি জিএস এবং 2টি এজিএস পদের জন্য। গতকাল প্যানেল হিসেবে সর্বপ্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট প্যানেল থেকে, যেই প্যানেলের নাম তারা দিয়েছেন দ্রোহ পর্ষদ। আপনাদেরকে জানিয়ে রাখি যে যারাই মনোনয়নপত্র সংগ্রহ করছেন তাদেরকে মনোনয়নপত্রের সাথে একটি নির্দেশনা দেওয়া হচ্ছে, যেখানে তাদেরকে ডোপ টেস্টের বিষয়ে বলা হয়েছে এবং ডোপ টেস্টের পরে যে ফলাফল আসবে সেটা যদি পজিটিভ হয় তাহলে তাদের প্রার্থিতা বাতিল হবে, তবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণে এই ছিল আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম থেকে চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন মেহেরিন রিনি এবং এর আগে রাকসু নির্বাচনের খবর আমাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি।